আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার গত কনটেন্টে লাস্ট যে লাইনটি বলেছিলাম যে কে সেই দিকপাল যে এসে বাংলাদেশের এই এমন একটা অবস্থানে নিয়ে আসবে যেখানে সবার ইচ্ছা পূরণ হবে, সব ছাত্র জনতার ইচ্ছা পূরণ। সেই দিকপাল সেনাপ্রধান ওয়াকার, ওনার কাছে উনি যে ভাষণ দিলেন, উনি জানালেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা জেনেছেন যে শেখ হাসিনা দেশ থেকে পালাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেদিন আবু সাইদের বুকে গুলি লাগলো, যেদিন আবু সাইদ মারা গেল, সেদিন আমি বলেছিলাম যে আবু সাইদকে নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করতে হবে। বাংলার সবচেয়ে বড় সুপারস্টার আবু সাইদ, বাংলার সবচেয়ে বড় মেগা স্টার। আমার সেই বার্তাটি আমার অনেক কাছের বন্ধু বান্ধব বুঝতে পারে নাই। অনেকেই আমাকে ওই সময়ে এরকম কথা বলার কারণে তুচ্ছ তাচ্ছিল্য এবং বিভিন্ন রকম কমেন্ট করে তাদের জ্বালা মিটিয়েছে। তারা সেই সময় আমার এই কথাগুলো বুঝতে পারেন নাই। এই সময়ে বাংলাদেশ যখন একটি নতুন সূর্য দেখলো, এই সময়ে এসে তারা আমার এই কথাটি বুঝতে পারবে। যে কয়জন ছাত্র মারা গেছে, যে কয়জন শহীদ হয়েছে, প্রত্যেকের জীবন নিয়ে, প্রত্যেকের সংগ্রাম নিয়ে, প্রত্যেকের বায়োগ্রাফি নিয়ে একটি করে চলচ্চিত্র হওয়া দরকার বাংলাদেশে, যেন বাংলাদেশের জন্ম জন্মান্তর, প্রজন্ম প্রজন্মান্তর প্রত্যেকটি মানুষ জানতে পারে যে বাংলাদেশে একটি ছাত্র আন্দোলন হয়েছিল। সে যে ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিল, যার কারণে স্বৈর শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। খুব আনন্দের সাথে আমি বলছি যে যেই খুনি হাসিনা, যার নির্দেশে বাংলাদেশের পুলিশ বাহিনী নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করেছিল, সেই খুনি হাসিনার বিচারের দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেছেন তার বক্তব্যে ছাত্র জনতার প্রত্যেকটা দাবি তিনি মেনে নেবেন, তিনি পূরণ করবেন। সেই মর্মে প্রত্যেক ছাত্র জনতাকে, জেনারেল ওয়াকারকে সহযোগিতা করতে বলেছেন। এক সমন্বয়কারী জানিয়েছিলেন এক ভিডিও বার্তায় যে সামরিক শাসন আসতে পারে, সেটা নিয়েও আমি খানিকটা উদ্বিগ্ন ছিলাম, কিন্তু জেনারেল ওয়াকারের ভাষণে সেই উদ্বেগটা চলে গেছে। ইন্টারিম গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে দেশটা সামনে পরিচালিত হবে। এখন এই মুহূর্তে আমার চোখে ভাসছে সেই সব দালাল, সেই সব গাদ্দার, সেই সব দেবখারাম যারা বিটিভির ধ্বংসযজ্ঞে মায়াকান্ডরত ছিল। দুই একজনের নাম তো আমাকে বলতেই হবে: শমী কায়সার, ফেরদৌস, রিয়াজ, আরো অনেকেই, রোকেয়া প্রাচী, আরো অনেকেই। এরা এখন মুখ দেখাবে কি করে এই নতুন স্বাধীন জাতির কাছে? সেই সমস্ত প্রোগ্রামে যারা শেখ হাসিনার দালালি করার জন্য গিয়েছিল, তারা এখন এই সিচুয়েশনে এসে কিভাবে জনসম্মুখে তাদের চেহারাটা দেখাবে। আমার কিছু ভাই ব্রাদার, পরিচালক, অভিনয় শিল্পী এবং আরো অনেকেই নানা প্রকার ফেসবুকে নানা প্রকার মন্তব্য করছিল, আর আমি দাঁত কামড়িয়ে অপেক্ষা করছিলাম কখন এই স্বৈরশাসক তার দায়িত্ব থেকে পদত্যাগ করবে, তখন আমি এর জবাব দিব। যারা শেখ হাসিনার পা চাটছিলেন, তারা এখন কি করবেন? তাদেরকে রেখে তো তাদের নেত্রী পালিয়ে গেলেন, রেখে গেলেন সেই চাটুকারদেরকে। এই চাটুকারদেরকে যারা চিনেছেন, এই চাটুকারদেরকে যারা দেখেছেন, এই চাটুকাররা যারা দেশের প্রয়োজনে, দেশের ক্রান্তি লগ্নে যখন দেশের জনগণের পাশে ছিল না,
এদেরকে তো আপনারা চিহ্নিত করতে পেরেছেন। এদেরকে কি শাস্তি দেবেন সেটা আপনারাই জানেন, কিন্তু এদেরকে সমাজে এমন ভাবে চিহ্নিত করে রাখা উচিত যেন এরা ভবিষ্যতে আর গলা উঁচিয়ে কথা বলতে না পারে। আজকে যে উল্লাস, যে বিজয় উল্লাস রাস্তায় নেমেছে, এই বিজয় উল্লাসের আড়ালে এরা এখন চেষ্টা করবে কিভাবে দেশ ছেড়ে পালানো যায়। এরা কখনোই দেশের জন্যে, দেশের ফরে কাজ করে নাই। এরা শুধুমাত্র ওই স্বৈর শাসকের পা চাটার জন্যে, ফেভার নেওয়ার জন্যে, সুবিধা নেওয়ার জন্যে তারা কাজ করেছে। ভবিষ্যতে আবারও যখন নতুন সরকার আসবে তাদেরও সুবিধা নেবার জন্য এইভাবেই তারা পা চাটবে। আমি খুব বিস্ময়ের সাথে বলতে চাইছি, তারা নাকি শিল্পী, তারা নাকি জনগণের জন্যে, জনগণকে হাসানোর জন্যে, জনগণকে বিনোদন দেওয়ার জন্য কাজ করে। আমি খুব বিস্মিত যে এই রকম শিল্পীরা আমাদের পাশে, আমাদের সাথে, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছে। যাই হোক, যে আনন্দ এখন সারা দেশ, বাংলাদেশ সমস্ত জনগণ একেবারে শিশু থেকে বৃদ্ধ সবাই উদযাপন করছে, সেই আনন্দটা উদযাপন করবার জন্য শুধুমাত্র আজকের এই কন্টেন্টটা। সবার উদ্দেশ্যে বলতে চাই, কংগ্রাচুলেশনস। আমি এই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে চিরকৃতজ্ঞ রইলাম। স্যালুট টু দ্য জেনারেশন 24। আজকে একটা ফেসবুক পোস্ট দেখলাম যেখানে আবুল কালাম আজাদ ভাই লিখেছেন যে মানুষ এখন 2024-এর যুদ্ধের কথা মনে রাখবে। 1971 সালে কি হয়েছিল সেটা হয়তো ভুলেও যেতে পারে। 1971ও আমাদের মনে রাখতে হবে, 2024টাও আমাদের মনে রাখতে হবে। 2024-এর ইতিহাস আমার কাছে মনে হয় এখন থেকে প্রত্যেকটা পাঠ্যপুস্তকে যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয়, ঠিক সেইভাবে প্রত্যেকটা পাঠ্যপুস্তকে 2024-এর গণ অভ্যুত্থানের, 2024-এর ছাত্র জনতার আন্দোলনের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া দরকার। আবারও আমি কংগ্রাচুলেট করছি সমস্ত বাংলা ভাষাভাষী, সমস্ত বাংলা দেশের মানুষকে। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত শহীদ ছাত্রদেরকে যারা এই স্বাধীনতা অর্জনের জন্য তাদের জীবন দিয়েছে। প্রত্যেকটা শহীদ, প্রত্যেকজন শহীদের পরিবার, তাদেরকে রাষ্ট্র যেন ভবিষ্যতে সম্মানের সাথে স্মরণ করে, সেই ব্যবস্থাপত্র গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে যে সমস্ত আমার সহকর্মী, অভিনয় শিল্পী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী, প্রোডাকশন বয়, টেকনিশিয়ানস, যারা এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন, তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।